নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে ভিশনটা পাচ্ছি, তোমাকে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। মানে তোমাকে কোনোভাবে কোনো পার্সন রয়েছে তোমাদের লাইফে যে তোমাদেরকে কোনোভাবে মানে সবার সামনে আসতে দেয়নি, মানে কিছু করতে দেয়নি, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি। ওকে, তো দেখে নেবো অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে তোমার সাথে এবং কেন হয়েছে, কেন তারা এরকম কাজ করেছে বা কিছু দেখে নেব। তো এই পার্সনটা কে সেটাও দেখবো। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু দেখে নিতে পারবে, এবং আমার সমস্ত রিডিংই কিন্তু টাইমলেস। তো তোমরা সোর্সগুলোও কিন্তু অবশ্যই দেখো, আমি কিন্তু এখন প্রায় সোর্স দিচ্ছি, তো তোমরা কিন্তু অবশ্যই দেখবে, এবং পুরনো যে সোর্সগুলো রয়েছে সেগুলোও কিন্তু 100% দেখবে। আমি পাচ্ছি যে এটা তোমাদের পরিবারের কোনো পার্সন। ওকে, যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল, তোমাদের ওপর এত বেশি বার্ডেন, এত বেশি দায়িত্ব, এত বেশি চাপ দিয়ে দিয়েছিল কম বয়স থেকেই। তোমরা তোমাদের যে ছোট বয়সটাকে কোনোদিন এনজয় করতে পারোনি। ছোট বয়সটা কি হয়, সেই খেলাধুলার যে বয়স, সেই বয়স থেকে তোমাদেরকে যেন সংসারের মানে কষ্ট দুঃখগুলো বলে দেওয়া এবং সেইগুলোতে ইনভলভ করা, সেগুলোর মধ্যেই তোমাকে মানে রাখা, এরকম টাইপের কাজ তারা করেছে বারে বারে, তোমরা দেখেছো। তো এটা তোমাদের গুপ্ত শত্রু, একদম 100% কনফার্ম মেসেজ। এই পার্সনটাকে তোমরা খুব ভালো করে চেনো, আমি যার কথা বলছি তোমরা অনেকেই এই সময় কিন্তু বুঝতে পারছো যে এই পার্সনটা কে হতে পারে। ওকে, এটা তোমাদের গুপ্ত শত্রু, যে পরিবারেই রয়েছে, তোমাদের আত্মীয় স্বজনের মধ্যেও হতে পারে এই পার্সনটা। এবং অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে তোমরা যদি কোনো একটা প্লেসে ছোটোর থেকে বড় হয়েছো, সেখানে আশেপাশে এমন কোনো পার্সন যার সাথে খুব ক্লোজ কানেকশন রয়েছে। মানে হয় না যে পার্সনটাকে দেখলেই তোমরা খুব সম্মান দিতে বাধ্য হও, নো ম্যাটার তাদেরকে পছন্দ হোক না হোক। তো সেরকম কোনো পার্সন যারা তোমাদের টাকা পয়সার জায়গাটাকে পুরোপুরি নষ্ট করার জন্য প্রচুর চেষ্টা করেছে, এবং কোনোভাবে তোমাদের পরিবারের মধ্যে কিন্তু প্রচুর সমস্যা করারও চেষ্টা করেছে। পরিবারের এরকম করে দিয়েছে যে একে অপরেরই যাতে শত্রু হয়ে যায়। মানে তোমার বাবা তোমাকে দেখতে পাচ্ছে না, তোমার মা তোমাকে দেখতে পাচ্ছে না, বা তোমার বাবা তোমার মাকে দেখতে পাচ্ছে না, তোমার মা তোমার বাবাকে দেখতে পাচ্ছে না। তো এরকম টাইপের না, নিজেদের মধ্যেই না এত বেশি সমস্যা এরা দিয়ে দিয়েছে বা দিয়ে দিয়েছিল, যেটার কারণে কোনোভাবে তোমাদের যে শৈশবটা সেটা পুরো ধ্বংস হয়ে গেছে। এবং তোমরা বুঝতেই পারোনি এত বছর ধরে যে এটা তাদেরই কাজ ছিল। তোমরা প্রচুর পরিমাণে 4 দেখবে, 10 দেখবে। তোমরা কিছু রিডিং থেকে দেখছো যে একদম সেম প্যাটার্ন রিপিট হচ্ছে। এই যে 10 এনার্জিটা তোমরা দেখছো যারা, অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট সেকশনে অবশ্যই 10 লিখবে বা 4 লিখবে। তোমাদেরকে এই সময় কিন্তু প্রোটেকশন দেওয়া হচ্ছে পুরোপুরিভাবে, একদম 100% দেখতেই পাচ্ছ। কার্ড বলছে মুন ম্যাজিক করা হয়েছে তোমাদের সম্পত্তির ওপর, তোমাদের টাকা পয়সার ওপর। হতে পারে যে তোমরা তোমাদের যে নিজেদের যে পৈতৃক সম্পত্তি রয়েছে সেটা পাওনি, বা তোমাদের যে পৈতৃক সম্পত্তি রয়েছে সেটা তোমরা ভোগ করার সুযোগ পাওনি। সেই বাড়ি থেকে তোমাকে বহিষ্কৃত করা হয়েছে, যেই বাড়িতে তোমার জন্ম হয়েছিল, যেই বাড়িটা একদিন সত্যি তোমার ছিল, যে জায়গাটা যে সবাই মিলে যে বলেছিল যে এটা বাবু এটা আমার নয়, এটা আমাদের। ওকে, এটা বলো এটা আমাদের, এটা আমার নয়, এটা আমার দোকান না, এটা আমাদের দোকান, এটা আমার বাড়ি না, আমাদের বাড়ি। কিন্তু সেই আমাদের বাড়িতে তোমার জায়গা হয়নি, সেই আমাদের দোকানে তোমার জায়গা হয়নি। তো সেই যে সেই তথ্য কোথাও না কোথাও মিথ্যে প্রমাণিত হয়ে গেছে। মানে তাদেরই তৈরি করা সেই সব কথা, সেগুলো শুধু কথাই রয়ে গেছে। অ্যাকচুয়ালি তারা মন জোগানোর কথা বলে, তারা অন্যের কাছ থেকে সম্মান লোটার জন্য কথা বলে। তারা কোনোদিনই হৃদয় থেকে তোমাকে পছন্দ করতো না, তারা কোনোদিনই চায়নি, বা তারা কোনোদিনই দেখেনি তোমাকে তাদের পরিবারের অংশ হিসেবে। তারা ওইভাবে মানে বিশ্বস্ত না যে হ্যাঁ সবাই মিলে একসাথে থাকবো। যে কথাটা তারা অ্যাকচুয়ালি শিখিয়েছিল সেই কথাটা তাদের মুখে সাজে না। তারা জাস্ট কারোর কাছ থেকে শিখেছিল এবং সেটাকেই তোমাকে বলে দিয়েছিল, বা তারা এই কারণে বলেছিল যাতে তোমরা তাদেরকে আপন ভাবতে পারো, এবং যার মারফত তারা তোমার লাইফে এত এত ক্ষতি করতে পারে। আমি পাচ্ছি কোনোভাবে এই সময় তাদের যে মুন ম্যাজিকগুলো তাদেরকে এই সময় খুব সমস্যা দিচ্ছে। এই পার্সনটা এমন কোনো পার্সন হতে পারে যে পার্সনটা খুব বোল্ড টাইপের পার্সন। মানে এটা তোমাদের পরিবারের এমন কোনো রিলেটিভসের মধ্যে এমন কোনো পার্সন, বা মানে আশেপাশের কোনো পার্সন এমন যে নিজেকে খুব সেরা মনে করে, যে হ্যাঁ আমি বলে দিয়েছি মানে হয়ে গেল, এরকম টাইপের এনার্জি। এবং যারা তোমাদের লাভ লাইফের ওপর এবং হিলিং এবিলিটির ওপর প্রচুর ওয়ার্ক করেছিল পাস্টে, এরা তোমাদেরকে কোনোদিন সবার সামনে সেই হিসেবে দেখায়নি, কিন্তু তোমার থেকে
ট্যালেন্ট কম বা অত বেশি পড়াশোনায় ভালো না, নো ম্যাটার, সবার মধ্যে ভালো কোয়ালিটি রয়েছে, খারাপ কোয়ালিটি রয়েছে, বাট যে পার্সনটা অ্যাকচুয়ালি স্ট্যান্ড আউট করে, যে পার্সনটা অ্যাকচুয়ালি পরবর্তীকালে যে একটা জায়গা নেবে, সবাই তো আর একরকম হয় না, কিছু কিছু পার্সন থাকে এক্সট্রা অর্ডিনারি। তো তোমার সেই এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটিগুলোকে সব জায়গায় ছোট করে বলা এবং কারোর কোনো অর্ডিনারি কোয়ালিটিগুলোকে বড় করে দেখানো কাজ ছিল এদের। এবং এরা যেন কোথাও না কোথাও ভেবে নিয়েছিল যে তোমাদেরকে বারবার ছোট করতে করতে তোমরা ছোট হয়েই যাবে, মানে তোমরা সেই জায়গাটা আর কোনোদিন পাবে না, তুমি কোনোদিন আর সূর্যের আলো দেখতে পাবে না, তুমি কোনোদিন আর সেই জায়গা পাবে না যে জায়গাটা অ্যাকচুয়ালি তুমি ডিজার্ভ করো, সেই সম্মানটা তুমি পাবে না যে সম্মানটা অ্যাকচুয়ালি তুমি ডিজার্ভ করো। কিন্তু কে এরা? এরা কে? এরা মানুষ, হ্যাঁ সিম্পল মানুষ। এরা ভগবান না, একদম ঠিক, তোমরা একদম ঠিক ভাবছো, এরা ভগবান না, এরা একদমই মানুষ। তো এদের কাছে মানে চিন্তা ভাবনাটা ওই জায়গাতেই সীমাবদ্ধ, কারণ ভগবানের প্ল্যান কিছু অন্য ছিল। তারা তোমাকে লুকিয়ে রাখতে চেয়েছিল, তারা তোমাকে জনসমাজের সামনে আসতে দেয়নি, তারা তোমাকে বারে বারে ডমিনেট করেছে, বারে বারে ডিমোটিভেট করেছে যখনই তোমরা কোনো কিছু অ্যাচিভ করেছো। তারা কখনোই তোমাকে সাবাসী দেয়নি তোমার অ্যাচিভমেন্টগুলোতে। হতে পারে তাদের ছেলে বা মেয়ে বা তাদের আরও যারা রয়েছে যাদেরকে তারা সাপোর্ট করে, তাদের এত বেশি অ্যাচিভমেন্ট ছিল না জীবনে যতটা তোমার ছিল, কিন্তু সেই জায়গাতে তারা বাহবাটা বিরাটভাবে দেয়, দরকার পড়লে পার্টি আয়োজনও করে। কিন্তু তোমার বেলায় কেন এরকম ছিল? কারণ তুমি ছিলে স্টার, কারণ তুমি ছিলে সেই আশার আলো, সেই পার্সন যে অ্যাকচুয়ালি কিছু করবে তারা জানতো। তারা সেই কারণে তোমাদের লাইটটাকে বারবার ডিম করার চেষ্টা করেছে, তোমাদের যে আলোটাকে বারে বারে লুকিয়ে রাখার চেষ্টা করেছে, যাতে কোনোভাবে সেটা জনসমাজের সামনে না আসে, যাতে কোনোভাবে তোমরা সেই বাহবাই না লুটতে পারো। মানে কেউ তোমাদেরকে ভালো বলুক তারা সেটা চায়নি, তারা কোনোভাবে চেষ্টা করে গেছে যে তাদের যে পজিশনটা তারা রেখেছে সেই পজিশনটা যাতে ধরা থাকে। তারা তোমাকে স্যাক্রিফাইস করেছে বিভিন্ন জায়গায়, 100% কনফার্ম মেসেজ এটা। এবং তোমার যে অ্যানসেস্টার রয়েছে আমি পাচ্ছি, এটা তোমার কোনো মানে ফাদার মানে গ্র্যান্ডফাদার ফিগার, গ্রেট 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 গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার ফিগার, যারা কোনোভাবে তোমাদেরকে সাপোর্ট করে চলেছে এই সময়ও, তোমরা জানো কি জানো না, তোমাদেরকে ভালো মতোভাবে সাপোর্ট করে যাচ্ছে বিভিন্নভাবে। এবং এদের এই সমস্ত কাজ, যে সমস্ত কাজ এরা লুকিয়ে করেছিল, সেই সমস্ত কাজ কিন্তু তোমার যে পূর্বপুরুষ রয়েছেন এদেরও সেম পূর্বপুরুষ রয়েছে আমি যেটা পাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে এটা তোমাদের একদম ব্লাড রিলেটেড কোনো পার্সন। তো সেই পূর্বপুরুষই কিন্তু তাদেরকে শাস্তি দিচ্ছে এই সময়, তাদের সমস্ত ছলচাতুরি বের করে এনেছে এবং তোমাদেরকে কিন্তু এই যে সমাজে ঠিক জায়গায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। কারণ তুমি সেই পার্সন যার এই পরিবারে জন্ম হয়েছে কোনো কারণে এবং এই সমাজে যার জন্ম হয়েছে কোনো কারণে। তো সেই জন্য, এবং এদের সব থেকে বেশি আরও সমস্যা হয়ে গিয়েছিল যখন এরা দেখেছিল যে পার্সনগুলো এদেরকে খুব সম্মান দিত, যখন তোমাদের জন্ম হয়ে গেল, হতে পারে এরা তোমাদের জেনারেশনের না, তোমাদের ফাদার ফিগার, আঙ্কেল ফিগার, আন্ট ফিগার, বাট তোমাদের যখন জন্ম হলো তো যে পার্সনগুলো তাদেরকে খুব মানে সম্মান দিত, ভালোবাসা দিত, যারা তাদের মধ্যেই তাদের মানে আশা আকাঙ্ক্ষা ইচ্ছেগুলো পূরণ করার জন্য ভাবতো, সেই পার্সনগুলো হঠাৎ করে তোমার দিকে শিফট হয়ে গেল, তোমার মধ্যে সেই সমস্ত আশা আকাঙ্ক্ষা দেখতে শুরু করলো। সেই কারণে তাদের সেই পার্সনটাকেও পৃথিবী থেকে সরিয়ে দিতে একটা সময়ও লাগেনি। বিভিন্ন ক্ষেত্রেই পাচ্ছি তোমাদের পরিবারে এরকম কিছু ঘটনা রয়েছে যেটা খুব হিডেন, মিস্টেরিয়াস ডেথ তোমাদের পরিবারে হয়েছে, যেটা দেখানো হয়েছে কোনো রকম শারীরিক অসুস্থতার মাধ্যমে, বাট অ্যাকচুয়ালি সেটা পেছনে অন্য বড় একটা রহস্য ছিল, তন্ত্রমন্ত্র কালা জাদুর বড় একটা রহস্য ওখানে লুকিয়ে রয়েছে, সেটা তোমরা অনেকেই কিন্তু জানো। এবং সেই পার্সনটাকে সরিয়ে যদি তারা না দিত তাহলে তোমাদের লাইফে এত সমস্যা কি করে দিত? কারণ সব থেকে বড় যে ঢাল ছিল তোমার পরিবারের মধ্যে, যে সবসময় তোমাকে সেই শিখরে পৌঁছানোর জন্য স্বপ্ন দেখিয়েছিল, যে সবসময় তোমার সব কিছুতে অ্যাপ্রিসিয়েট করতো, সেই পার্সনটাকেই অনেক তাড়াতাড়ি সরিয়ে দেওয়া হয়েছিল। কারণ তারা খুব ভালোভাবে জানতো যে ওই পার্সন যদি তোমাকে সাপোর্ট করতো তাহলে হয়তো এই রকম টাইপের সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমাকে যেতে হতো না। কিন্তু ঈশ্বরের ইচ্ছে কিছু আলাদা ছিল, ঈশ্বরের কিছু প্ল্যান আলাদা ছিল। ঈশ্বর চেয়েছিল যে তুমি যাতে বাম্পি যে রোড রয়েছে, কঠিন যে রাস্তা রয়েছে তার মধ্য দিয়ে যাও, যাতে করে তোমার কারো সাপোর্টের প্রয়োজন না হয়, যাতে করে তুমি একাই সেই সশক্ত পার্সনে পরিণত হতে পারো এবং আরো স্ট্রং পার্সনে পরিণত হতে পারো। তোমরা এই সময় অনেক বেশি রহস্য উদ্ঘাটন করছো তোমাদের পরিবারের ব্যাপারে, কিছু অজানা ইতিহাস তোমরা জানতে পারবে। অনেকের ক্ষেত্রে পাচ্ছি, সেটা সবার ক্ষেত্রে কিন্তু আলাদা হবে।
এই পার্সনটা কোনো মেল ফিগার, খুব শান্ত টাইপের একটা এনার্জি রয়েছে এবং এই পার্সনটার এজ 40 থেকে 60-র মধ্যে। ওকে, এরম টাইপের, মানে এদের গ্রে হেয়ার রয়েছে, এরম টাইপের কোনো পার্সন। যারা তোমাদের এই যে উইনিং স্পিরিটটাকে নষ্ট করার চেষ্টা করেছে, বারে বারে তোমাদেরকে মানে হারানোর চেষ্টা করেছে তোমাদের সাথে, মানে তোমাদের নিজেদের চোখে নিজেদেরকে যাতে কম তোমরা ফিল করো সেরকম টাইপের কিন্তু কাজ এরা বারে করেছে। গত 2 বছর ধরে এদের জীবনে কিছু সমস্যা চলছে এবং যে সমস্যাগুলোর কারণ এরা কোথাও খুঁজে পাচ্ছে না। আমার ইনটিউশন বলছে এদের যে হিলিং এবিলিটি রয়েছে সেটা পুরো শেষ হয়ে গেছে। এরা আগে যেভাবে পরিশ্রম করতে পারতো এখন পারে না। যতই তারা বয়সের দোহাই দিয়ে দিক, যাই দিয়ে দিক, ব্যাপারটা সেটা না। এদের বয়সে আরও পার্সন রয়েছে যারা এদের মতো স্ট্রেংথ রাখে, তারা কিন্তু অনেক বেটার করছে। এরা এখন কিছু করতে পারছে না এবং এদের হার্ট চক্রা কিন্তু এই সময় ব্লক রয়েছে। এবং যে সকল জিনিসগুলো এরা করেছে তোমার বিরুদ্ধে, সেই সকল জিনিসগুলো তোমাদের পরিবারটাকে এখন কিন্তু অনেক বেশি হ্যাপিনেস দিচ্ছে, একত্রিত হতে সাহায্য করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু এরা এখনও কিন্তু কাজ করে যাচ্ছে। ইয়েস, তোমরা কুইন অফ ওয়ান্স এনার্জি হোল্ড করছো। আমি পাচ্ছি তোমাদের যে এনার্জিটা রয়েছে সেই এনার্জিটাই এই যে নতুন যে সূচনা, এই সূচনা করতে সাহায্য করেছে তোমাদের লাইফে। এবং এই যে মুন ম্যাজিক, সেই মুন ম্যাজিকটাকে শেষ করে দিতে সাহায্য করেছে। বলে না যে তুমি যখন নিজে খুব বেশি পাওয়ারফুল হয়ে যাও, তুমি যখন নিজের প্রতি বিশ্বাস রাখো যে হ্যাঁ আমি পারবই, কেন পারবো না আমি, এবং তোমার যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, তোমার যদি সেই মিরাক্কেল, ম্যাজিক্যাল এই দুটো ওয়ার্ডের প্রতি বিশ্বাস থাকে যে হ্যাঁ আমার লাইফে যখন তখন মিরাক্কেল ঘটতে পারে, আমার হাতে কিছু নেই, সব ঈশ্বরের হাতে, এবং ঈশ্বর চাইলেই 1 সেকেন্ডে সময় পরিবর্তন করতে পারে, কারণ আমার কর্ম সঠিক রয়েছে, আমি সঠিক পথে রয়েছি, তো তোমার চিন্তা করার কিছু থাকে না। ঈশ্বর, ইউনিভার্স, প্রকৃতি সবাই বাধ্য হয় তোমাকে সেই জায়গাটা তুলে দিতে, সেই সিচুয়েশনটা পরিবর্তন করতে। এবং যে মুন ম্যাজিকগুলো তোমার উপর করা হয়েছিল, যেগুলো তোমরা তোমাদের কঠোর পরিশ্রমের দ্বারা, তোমাদের কঠোর মনোবলের দ্বারা এবং তোমাদের ইচ্ছে শক্তির দ্বারা শেষ করেছো, সেই জিনিসগুলো, মানে সেই যে তন্ত্রমন্ত্র বা সেই মুন ম্যাজিক, সেগুলো কিন্তু শেষ হয়নি, সেগুলো ধ্বংস হয়নি, এনার্জি ধ্বংস হয় না। সেই মুন ম্যাজিকগুলো কিন্তু ধীরে ধীরে তাদের ছেলে বা মেয়ের দিকে অগ্রসর হচ্ছে, একদম 100%, কারণ এই কার্ডটাতেই আমার চোখ পড়ছে, তাদের ছেলে বা মেয়ের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে, ধীরে ধীরে অজান্তেই হচ্ছে, এবং এটা তারা আটকাতে পারবে না যত চেষ্টা করে নিক। এবং এই ব্যাপারটার ধারণা তাদের কিন্তু এই সময় খুব ভালোভাবে আছে, যে কারণে তারা এই সময় ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে এবং তাদের রাতে ঘুম নেই। কনফার্ম মেসেজ, একদম কনফার্ম মেসেজ। এবং তারা রাত জেগে জেগে তোমাকে স্পাই করে এবং বিভিন্ন কিন্তু তন্ত্রমন্ত্রের যে বুক রয়েছে, বই রয়েছে, সেগুলো পড়ে যে কোনো তন্ত্রমন্ত্র যদি তারা করে থাকে কারোর বিরুদ্ধে এবং সেটা যদি তাদের লাইফে শেষ হয়ে যায়, কিন্তু তারা এমন কাজ করেছিল যে সেটা শেষ হওয়ার নয়, মানে সেটা তাদেরকেই শেষ করে দেবে, যার উপর করেছে তাকে শেষ করে দেবে, কিন্তু অ্যাকচুয়ালি সেই পার্সেন্টটা শেষ হয়নি, সেই তন্ত্রমন্ত্রটা শেষ হয়ে গেছে। তো সেই তন্ত্রমন্ত্রটা কি তাদেরকে কোনোভাবে এফেক্ট দেবে? কিন্তু তারা তন্ত্রমন্ত্রটা এইভাবে করিয়েছিল যে তাদের এবং তাদের চাইল্ডকে যাতে কোনোভাবে এফেক্ট না করে, এবং তারা ক্ষতির কাজ করেছিল। এরকম টাইপের বিভিন্ন জায়গাতে গুগলে বিভিন্ন বই পড়ে বা বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করছে, জানতে চাইছে, যতই যাকে মানে যেভাবেই জেনে নিক, যার কাছ থেকে জেনে নিক, সত্য একটাই থাকে, যেমন করবে তেমন পাবে। লোকের ক্ষতি করলে তোমার ক্ষতি হবে, এতে কোনো সন্দেহ নেই। যেখানে যার কাছ থেকে যত বড় বড় বই কিনে নিয়ে এসে পড়ে নিক, কিছু যায় আসবে না, তাতে কিচ্ছু হবে না। ওরা মনের শান্তি হবে কিছুক্ষণের জন্য, কিন্তু মনের শান্তিও পাবে না, রাতে ঘুম হবে না, এদের রাতের ঘুম উড়ে গেছে এবং এদের শান্তি উড়ে গেছে। কাউকে এভাবে লুকিয়ে রাখা যায় না, কারোর আলো কখনো বন্ধ করা যায় না, সে আজ না হোক কাল বেরিয়ে আসবে। আর দেখে নেব যে তোমার শত্রুরা, যারা মানে গুপ্ত শত্রুরা আর কি, যারা এইভাবে তোমাকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল বা লুকিয়ে রাখতে চেয়েছিল, তোমার
সবার সামনে চলে আসার পর তাদের এই সময় কী অবস্থা। এবং তোমাদেরকে লুকিয়ে রাখার আরও একটা কারণ যেটা আমি পাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের সম্পত্তি, তোমাদের জায়গা জমি, তোমাদের সম্পত্তি, যেটা তারা তোমাকে কোনোভাবেই দিতে চায়নি। ইয়েস, একদম 100% এটা তোমাদের পরিবারের কেউ, এটা তোমাদের রিলেটিভসদের মধ্যে কেউ, যারা কোনোভাবে তোমাদের জায়গা জমি সম্পত্তি নিয়ে রেখেছে। আমি পাচ্ছি এই যে সিচুয়েশনটা চলছে, এরা কোনোভাবে তোমাদের যে মানে জায়গা জমি যা রয়েছে সেই জিনিসগুলো এরা ফিরিয়ে দিতে কিন্তু বাধ্য হবে, কিছু করার নেই। এরা চেষ্টা তো করছে এখনো পর্যন্ত যাতে কোনোভাবে তোমাদের ইচ্ছের বিরুদ্ধে তোমার দ্বারা কিছু করাতে পারে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না আর হবেও না। যেটা বললাম, দেখো তোমরা তোমাদের যে নতুন যে এক্সপিরিয়েন্স, নতুন যে তুমি, তাতে কিন্তু পা রেখে দিয়েছো। সেই নতুন যে সময় তোমার, তাতে কিন্তু তোমরা পা রেখে দিয়েছো। তো তোমাদের এত চিন্তা করার কিছু নেই। তোমাদের অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে কোনোরকম কোর্টে কেস চলছে তোমাদের জমি বা বাড়ি নিয়ে এই সময়। ওকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের যাদের যাদের এরকম চলছে কোনো রকম ফ্যামিলি সরো। ইয়েস, 100% তোমাদের বেরিয়ে আসা এইভাবে তাদের জীবনে কিন্তু দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং তোমরা যেভাবে তোমাদের যে জায়গাটা পেয়েছো সেটার কারণেও কিন্তু এরা খুব বেশি বেঁধে রয়েছে এবং ফ্রাস্ট্রেটেড ফিল করছে। এদের ব্যাপারটা হচ্ছে যে সব কিছু হাতছাড়া হয়ে গেল, এরকম টাইপের একটা কথা আলোচনা হচ্ছে এই সময় এদের মধ্যে এবং এদের গ্রুপের মধ্যে। এবং এই যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপটা শুধুমাত্র এদের না, মানে এই গ্রুপটা শুধুমাত্র এই সকল পার্সনদের না যাদের সাথে তোমাদের সম্পত্তির কিছু দেওয়া নেওয়ার ব্যাপার রয়েছে। এখানে সেই সকল পার্সনরাও ইনভলভ রয়েছে যাদের তোমার সম্পত্তির ওপর কোনো ব্যাপার নেই, মানে তাদের তোমার সম্পত্তির সাথে কোনো লিঙ্ক নেই, মানে তাদের কোনো প্রয়োজনই নেই তোমার যে শত্রু রয়েছে তাদের সাথে হাত মেলানোর। বাট তারাও কোনোভাবে তোমাকে পছন্দ করে না, কারণ তোমার লাইফটাকে তাদেরও ভালো লাগে না। তো সেই কারণে তারাও কিন্তু কোনোভাবে এদের সাথে আলোচনা করছে যে এটা এখন খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে তোমাদের যে সম্পত্তিটা তারা ভেবেছিল পুরোপুরি নিয়ে নেবে, সেটা নেওয়াটা খুব সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এই সময়। দেখতেই পাচ্ছ যে তোমরা প্রোটেক্টেড এই সকল পার্সনদের থেকে, এবং তোমরা এই সকল নেগেটিভ যে এনার্জিস, যে স্যাডনেস, যে খারাপ এনার্জি, যে ফ্রাস্ট্রেশন তারা এই সময় ফিল করছে, সেই সকল এনার্জির থেকেও তোমরা কিন্তু প্রোটেক্টেড। তাদের দুঃখ কষ্টটা কোনোভাবে তোমাকে এই সময় আর দুঃখ কষ্ট দিচ্ছে না। নো ম্যাটার তারা তোমার রিলেটিভস হতে পারে একটা সময় তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া, তাদের সাথে হাসি ঠাট্টা, দুঃখ আনন্দ সব কিছু ভাগ করে নেওয়া, সব কিছু ছিল এক সময়, কিন্তু সেটা এক সময় ছিল, কিন্তু এখন নেই। সেই ইমোশনাল যে বন্ডটা সেটা কোথাও না কোথাও এই সময় কাট হয়ে গেছে, সেটা আর নেই। এখন যেন শুধু পড়ে রয়েছে ভালো মানুষ আর খারাপ মানুষ, ভালো মানুষের টিম, খারাপ মানুষের টিম। নো ম্যাটার সেটা পরিবারের মধ্যে হতে পারে, সেটা আশেপাশের লোকেদের মধ্যে হতে পারে, সেটা তোমার কর্মক্ষেত্রে হতে পারে, কিন্তু তোমার কাছে এখন যেন দুটোই জায়গা, একটা হচ্ছে ভালো মানুষ, একটা হচ্ছে খারাপ মানুষ। এবং এখানে তুমি জাজ করছো না কাউকে, এখানে সমাজের ভালো জন্য তোমরা সব কিছু করছো, এবং এখানে ক্ষতির কথা ভেবে করছো। আজ যে পার্সনটা তোমার সাথে এত কিছু করলো, সে আরও 5টা মানুষের সাথে করবে, এবং যে রক্তের সম্পর্কের মানুষকে ছাড়ে না, সে বাইরের মানুষকে কি ছাড়বে। তো সেই হিসেবেই আর কি তোমার এই সময়ের এই বিচারটা কিন্তু একদম সঠিক, যেটা আমি পাচ্ছি। তোমরা এখন তোমাদের চিন্তাভাবনাটাকে পরিবর্তন করেছো, তোমরা এখন আর ওইভাবে ভাবো না যেভাবে আগে ভাবতে। বাট আমি পাচ্ছি এখানে কোনোরকমভাবে তোমাদের সাথে এই জায়গা জমি বাড়ি নিয়ে কোনোরকম কোর্টের কোনো কেস চলতে পারে তোমাদের এই রিলেটিভসটার সাথে বা এই পার্সনগুলোর সাথে, যারা তোমাদের জায়গা জমি সম্পত্তি নিয়ে বসে রয়েছে, তোমাদের অধিকার নিয়ে রেখেছে। খুব জেদি পার্সন এরা, এরা কোনো ফেয়ার ম্যান হতে পারে, এরা খুব জেদি পার্সন। বাট আমি পাচ্ছি তোমাদের যে ঈশ্বর রয়েছেন, বাবা কালভৈরবের এনার্জি পাচ্ছি, নন্দীর এনার্জি পাচ্ছি, তোমায় কিন্তু সবসময় প্রোটেক্ট করে চলেছেন। তোমরা কিন্তু প্রোটেক্টেড, হেভিলি প্রোটেক্টেড। তারা কিছু এমন কাজ করছে যে কারণে প্রোটেকশন কার্ডটা বারবার আসছে, তারা এমন কিছু খারাপ কাজ করছে। ওকে, এবং তোমাদের যদি পরিবারে খুব সমস্যা চলে বা কোনো রকম ঝগড়া ঝামেলা বা কিছু অশান্তি চলছে, তো সেই জায়গাতে তোমরা দেখবে কিন্তু সমস্যা মিটছে। তোমাদের বিবাহিত জীবনে স্পেসিফিক্যালি পাচ্ছি যদি কোনো সমস্যা থাকে, তো সেটা কিন্তু মিটবে, একদম 100% কনফার্ম মেসেজ। দেখতে পাচ্ছ 3টে ডগ, কিছু বলার নেই। বাবা কালভৈরব তোমাদের সাথে রয়েছেন, কিন্তু বাবা কালভৈরবকে একটা থ্যাঙ্কস তোমরা কিন্তু অবশ্যই জানাবে, কারণ তোমাদেরকে কিন্তু বাবা কালভৈরব প্রোটেক্ট করছেন। ওকে, স্টার গ্যারান্টেড সাকসেস, একদম 100% যে তোমরা স্টারডাম পেতে চলেছো, তোমরা সাকসেসফুল হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি কোনো রকমভাবে মানে থিঙ্কিং ক্লিয়ার না থাকে,
বা কোনো রকমভাবে তোমরা যদি সন্দেহ করছো, সন্দেহ করার কিছুই নেই। এক্সাইটেড হও, এখন থেকেই সেই জিনিসটা ফিল করার চেষ্টা করো, এনার্জিটাকে ফিল করার চেষ্টা করো। এই রকম টাইপের মানে থিঙ্কিং যে স্টার হবে, একবার ভাববে হবে না, এই থিঙ্কিংটা রাখার সময় হচ্ছে তোমার এই গুপ্ত শত্রুদের। তোমার এই রকম টাইপের থিঙ্কিং রাখার এখন সময় না। তোমার এখন নিজের প্রতি 100% বিশ্বাস রাখার দরকার রয়েছে। যেটা করছো সেটাতে তোমরা সফলতা অবশ্যই পাবে। সেটা যে কোনো কাজ হতে পারে, সেটা যে কোনো জিনিস হতে পারে, সেটা এই পার্সনগুলোর সাথে কোর্টের কোনো কেসও হতে পারে। ওকে, এবং তোমাদের যেটা বলা হচ্ছে যে সব কিছু পাওয়ার পর কোনো রকমভাবে অহংকারে আসবে না। যে অহংকারটা তারা তোমার উপর মানে থোপে দেওয়ার চেষ্টা করেছিল, বা যে অহংকারটা দেখানোর চেষ্টা করেছিল তোমাকে, বা তোমাকে অহংকারী হিসেবে সবার সামনে দেখানোর চেষ্টা করেছিল, দুটোই হতে পারে বা দুটোই করেছে তারা, সেই জায়গা থেকে নিজেদেরকে দূরে রাখবে। ওকে, কোনোভাবে কাউকে কোনো কিছু প্রমাণ করতে দেবে না। তুমি তোমার ব্যবহার ঠিক রাখবে, তারপরে যদি তারা কিছু বলে সেটা প্রমাণিত হয়ে যায় না। তোমার ব্যবহার, তোমার জিনিস, সেটাই কিন্তু মেন। তুমি কিভাবে দেখছো নিজেকে, তুমি কিভাবে লোকের সাথে বিহেভ করছো, সেই জিনিসটা কিন্তু মাথায় রাখার দরকার তোমাদের এই সময়। এবং এরা, আমি পাচ্ছি যে এরা কোনোভাবে প্রথমেই কোর্টে কেস করার দিকে বিশ্বাসী ছিল না, কারণ ওখানে খরচার ব্যাপার আছে, অনেক কিছু সমস্যার ব্যাপার রয়েছে। এরা তন্ত্রমন্ত্র করে প্রথম থেকেই চেষ্টা করেছিল এই জায়গাটা যাতে কোনোভাবে মানে তৈরি না হয়, বাট কিছু করার নেই। এদের কোনো কিছুই করার নেই এই সময় যেটা পাচ্ছি আমি। দেখো, ভিক্টরি কিন্তু তোমাদের সাথেই রয়েছে। এবং যারা এই সময় স্পাই করছে তোমাদেরকে, এই গুপ্ত শত্রুরা তোমার, যারা এই সময় হার্ট ব্রোকেন ফিল করছে তোমাদেরকে দেখে, তোমাদের লাইফে এত দিকে খুশি দেখে, এবং যারা কোনোরকমভাবে তোমাদের অসুস্থতার কামনা করেছে বিভিন্নবার, হতে পারে যে তোমাদের কোর্টে কোনো মানে ডেট দেওয়া থাকে, সেই ডেটেই দেখো তোমরা অসুস্থ হয়ে পড়ো, হঠাৎ কিছু হয়ে যায়, হাত পা ভেঙে যাওয়া বা কোনো রকম এরকম টাইপের কোনো কিছু ঘটনা তোমাদের লাইফে ঘটে যায়, বা এটা বিভিন্ন রকম হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা কোনো রকম অসুস্থতা হয়ে যায়। তো সেই জিনিসটা কিন্তু এন্ড হচ্ছে, তাদের ওই কাজগুলো আর হবে না। যে কাজগুলোতে কোনো রকমভাবে আগে তোমাদেরকে খুব সমস্যা দিয়েছে, সেই কাজগুলো কিন্তু আর হবে না। এটা একদম 100% কনফার্ম মেসেজ তোমাদের জন্য। ইয়েস, দেখতেই পাচ্ছ বিভিন্ন জায়গায় কিন্তু মুন ম্যাজিক করে রেখেছে, বাট ডিপ্রেসড এনার্জিতে রয়েছে তারা এই সময়। এত কাজ করেও কিছু হচ্ছে না। তোমরা অনেকেই ডিভাইন কাউন্টারপার্ট দেখছো, এবং তোমরা যারা এক সময় খুব কষ্টের সময় কাটিয়েছো, মানে খুব কষ্টে দিন কাটিয়েছো, বাড়ি কি জিনিস উপভোগ করতেই পারো, নিজের বাড়ি থেকেও যেন বাড়ি ছাড়া, নিজেদের এত জায়গা জমি থেকেও জায়গা জমির উপভোগ করতে পারোনি এদের কারণে, এইরকম টাইপের বাজে পার্সনদের কারণে। তোমরা কিন্তু মানে দেখতে চলেছো যে অর্থ কাকে বলে, মানে সম্পত্তি কাকে বলে, প্রচুর টাকা পয়সার মালিক হতে চলেছো তোমরা। কিন্তু অনেকেই আমি পাচ্ছি আজকের যে রিডিংটা তোমরা দেখছো, তোমাদের প্রচুর টাকা পয়সা হবে এবং তোমাদের নিজস্ব বাড়িও হবে। হ্যাঁ, তোমরা এই যে সম্পত্তি যেটা তোমাদের অধিকারের, সেটা তো তোমরা পাবে অবশ্যই, কিন্তু তোমরা নিজেদেরও কিছু তৈরি করবে, বাড়ি গাড়ি আমি পাচ্ছি একদম 100%। তোমরা যদি এখনও পর্যন্ত ওই ভিডিওটা না দেখে থাকো যে তোমাদের লাইফে কি সুখবর আসতে চলেছে, তোমরা কিন্তু ওই রিডিংটা একবার দেখে নিও এই সময়, ওখানে তোমাদের জন্য কিছু মেসেজ রয়েছে 100%। এবং আমার যে এই রকম টাইপের যে ভিডিওগুলো রয়েছে, সুখবর কি পাবে, মানে ব্লেসিংস রিডিং, ম্যানিফেস্টেশন রিডিং বলে আলাদা করে মানে প্লেলিস্ট করা রয়েছে, এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের ম্যানিফেস্টেশনে কিন্তু সাহায্য করে প্রচুরভাবে। তোমরা যদি এই ভিডিওগুলোকে রেগুলারলি শুনতে থাকো, জাস্ট শুনতে থাকো, ওকে, নো ম্যাটার তোমরা হয়তো অন্য কাজ করছো, দেখতে হয়তো পাচ্ছ না, শুনতে থাকো, তোমাদের জন্য কিন্তু 100% ওয়ার্ক করবে। তোমরা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে শুনবে, আবার ঘুম থেকে উঠে শুনবে, ওকে, বা তোমরা যদি একবারই শোনো, শুধু ঘুমাতে যাওয়ার সময় যদি শোনো বা ঘুম থেকে উঠে শোনো, সেটাও হবে, তোমাদের জন্য কিন্তু কাজ করবে। কিন্তু রেগুলারিটি মেনটেন করে তোমাদেরকে শুনতে হবে, এই এনার্জিটা তোমাদের নিজেদের মধ্যে প্রবেশ করাতে হবে। আমার ভিডিওগুলো কিন্তু সেইভাবেই কিন্তু তৈরি করা, তোমাদেরকে সেটা অ্যাকশন নিতে হবে, মানে তোমাদেরকে এই ভিডিওগুলোকে ঠিকভাবে ইউজ করতে হবে। ওকে, তোমরা প্রচুর পরিমাণে 3, 4, 5 দেখছো, এটা একটা সাইন, বড় সাইন যে কোনোভাবে এই যে কার্মিক সাইকেল তোমার এই গুপ্ত শত্রুদের সাথে যেটা ছিল, অনেকের ক্ষেত্রে তোমার সাথে কোনো কার্মিক সাইকেল ছিল না, হয়তো তোমার বাবা মার সাথে ছিল, বা তোমার ভাই বোনের সাথে ছিল, আদার্স কারোর সাথে ছিল, তো সেটা কোনোভাবে শেষ হলো, কর্মা ব্যালেন্স হলো। 100% কনফার্ম মেসেজ এটা তোমাদের জন্য। এবং এদের সাথে যে সম্পর্কটা রয়েছে, এটা অনেকের ক্ষেত্রে তোমাদের হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, যাদের সাথে তোমাদের কোনো রকম জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো সমস্যা চলছে, হতে পারে তোমাদের ম্যারেজ অনেক দিন হয়ে গেছে এবং মানে অনেক দিন ডিভোর্স কেস ঝুলে রয়েছে, বা এরকম টাইপের কোনো তোমরা সেপারেট হয়ে গেছো এবং একটা বয়সে পরে এসে তোমরা ভাবছো যে ডিভোর্স নেবে বা কিছু, এবং সেই জায়গাতে যদি কিছু টাকা পয়সা বা কিছু জিনিসের জন্য ভাবছো, তো সেই ক্ষেত্রেও তোমরা কিন্তু
যখনই কথা বলছো এই পার্সনগুলোর সাথে, এটা যে কোনো পার্সন হতে পারে, মানে যে গুপ্ত শত্রুদের কথা বলছে আর কি, সেই পার্সনদের মধ্যে যে কোনো পার্সন হতে পারে, তাদের সাথে কিন্তু খুব চালাকির সাথে চতুরতার সাথে কথা বলবে। এরা কিন্তু মানে ওই রকম পার্সন না যে হ্যাঁ জাস্ট বলে দিলাম, অত ভাবার দরকার নেই, একদমই না। এরা মাথা খাটাবে, তোমরা যা বলবে সেগুলোকে নিয়ে আবার মাথায় চালাবে এবং কি প্ল্যান করবে, কারণ এদের গ্রুপ অনেক বড়। এরা অনেকের সাথে প্ল্যান করে, প্লট করে, তারপরে গিয়ে কোনো সিদ্ধান্ত দেয়। তো সেই এনার্জিটা কিন্তু আমি পাচ্ছি এখান থেকে। আমি দেখে নেব যে এদের যে এত কাজ, এই যে এই সকল যে তোমাকে লুকিয়ে রাখা, তোমার সব কিছুকে ছোট করে দেখানো, তোমার ওপর এত অত্যাচার বিভিন্নভাবে করলো, এত ক্ষতির কাজ করলো, এই সব বিষয় কি আর 5 জন কি দেখতে পাচ্ছে? মানে আশেপাশের লোকেরা কি দেখতে পাচ্ছে? যারা এদেরকে মাথায় তুলে নাচ করে তারা কি দেখতে পাচ্ছে? তাদের চোখে কি সত্যটা সামনে এসেছে? একটু দেখে নেব। একদম 100% কনফার্ম মেসেজ। তোমাকে যারা বদনাম করেছিল, যারা তোমাকে বলেছিল যে তোমরা কোনো ফ্যামিলি পার্সন না, তোমরা পরিবারের মধ্যে একসাথে থাকতে পারো না, তোমরা তাই আলাদা হয়ে গেছো বা তোমরা চলে গেছো দূরে বা কিছু, তারা আজ দেখতে পাচ্ছে তোমরা দূরে যাওয়ার পার্সন ছিলেই না, তোমরা পরিবারকে আঁকড়ে ধরে বেঁচে থাকার পার্সন, তোমরা পারিবারিক পার্সন। তোমরা কি করে যেতে পারো? তোমাদের কাছে একটা ইমোশনালি সিকিউর ফ্যামিলি, একটা পরিবার খুব মানে প্রয়োজনীয় পাচ্ছি, খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। তো সেই জায়গাতে তুমি কি করে আলাদা হতে পারো? তুমি কি করে বেরিয়ে যেতে পারো? কি অত্যাচার হয়েছে তোমার উপর সেটা কিন্তু সবাই বলছে, এবং তার সাথে এটাও বলছে যে তোমাকে এঞ্জেলরা প্রচুরভাবে প্রোটেক্ট করেছে। দেখতেই পাচ্ছ যে এরকম টাইপের হার্মফুল পার্সন, এরা অ্যাকচুয়ালি হার্মফুল পার্সন, এদের থেকে তোমাদেরকে কিন্তু এঞ্জেলরা প্রোটেক্ট করেছে। এবং কোনোভাবে তারাও চায় যে তোমার লাইফে আরও অনেক বেশি অপরচুনিটি আসুক, অনেক বেশি টাকা পয়সা আসুক। যে অহংকারটা তারা এখন করছে তোমার টাকা পয়সা নিয়ে, তোমার ভাগ্য চুরি করে, তোমার জিনিসে অধিকার স্থাপন করে, সেই অহংকারটা যাতে তোমরা ভেঙে দিতে পারো, যাতে তাদের যা রয়েছে তার থেকে অনেক গুণ বেশি যেন তোমার থাকে, সেই প্রার্থনা, সেই দোয়া কিন্তু ভগবানের কাছে, আল্লাহর কাছেই পাচ্ছি। তোমরা অনেকেই থাকবে অন্য ধর্মের, আমি আল্লাহ পেলাম এখানে, তো তোমাদের জন্য দোয়া করে তারা, তোমাদের জন্য প্রার্থনা করে তারা, যাতে তোমরা তোমাদের সেই যে জিনিসগুলো তারা নিয়ে নিয়েছে তার 1000 গুণ 100 গুণ বেশি পাও। ওকে, একদম তোমাদেরকে খুব স্পিরিচুয়াল পার্সন হিসেবে কিন্তু এই পার্সনগুলো দেখছে, যাদের কাছে তোমাদের নামে এরা বদনাম করেছে যে তোমরা খারাপ, তোমরা ভালো না। একদম একদম। এবং যারা বলেছিল যে তোমরা মানে বিয়ের যোগ্যই না, মানে তোমাদেরকে বিয়ে করাটা তাদের পরিবারের সেই পুরুষের বা স্ত্রীর সব থেকে ভুল সিদ্ধান্ত ছিল, সেই জিনিসটাও কিন্তু আজ প্রমাণিত হচ্ছে যে না, কোনোভাবেই ভুল সিদ্ধান্ত ছিল না। কারণ তারা অ্যাকচুয়ালি চেয়েছিল এমন একজন নারী বা এমন একজন পুরুষকে তাদের পরিবারের বউ বা মানে জামাই হিসেবে, যাকে তারা ম্যানিপুলেট করে অধিকারটাকে মেনে নিতে পারবে। কিন্তু সেটা হয়নি, সেই কারণে তোমাকে তারা খারাপ বলেছিল। কিন্তু তারা কোনোভাবেই এই সময় আশেপাশের পার্সনরা যারা আগে তোমার বিরুদ্ধে ছিল, তারা কিন্তু এই সময় কিন্তু তোমার পক্ষে রয়েছে। তোমার আসল চরিত্রটা কিন্তু সবার সামনে এই সময়, যে কারণে তাদের আসল চরিত্রও কিন্তু বেরিয়ে গেছে। এবং তারা খুব মানে কষ্ট ফিল করছে যে তোমরা কি টাইপের সিচুয়েশনের মধ্য দিয়ে গেছো, এবং এই যে হ্যাপিনেস আজকে যেটুকু রয়েছে তোমার লাইফে, যে খুশিটা তোমার লাইফে এসেছে, প্রবেশ করেছে আর কি। এখানে সামওয়ান বলতে আমি পাচ্ছি যে খুশিটা, যে বড় খুশি, মানে বলার মতো শব্দ নেই, এত বড় খুশি, সেই খুশিটা তোমার লাইফে প্রবেশ করতে কত সময় লেগেছে এবং কত কষ্টের মধ্য দিয়ে তোমাকে যেতে হয়েছে সেটা কিন্তু তারা বলছে। এবং তোমাদের অনেকের হেলথের ওপরও তারা কোনো কাজ করেছিল, তো সেই যে হেলথ ইস্যুগুলো তোমাদের যে চলছিল সেগুলো কিন্তু কোনোভাবে বেরিয়ে গেছে। ওকে, সেটাও বলছে। আর যারা এইসব কাজ করেছিল তাদের লাইফ থেকে কেউ বেরিয়ে যেতে চলেছে, সেটাও বলছে। কোনো পার্সন অসুস্থ রয়েছে তোমাদের পরিবারে, তোমাদের শ্বশুরবাড়ির পরিবারে পাচ্ছি, আমি জানি না কেন। ওকে, তোমাদের শ্বশুরবাড়ির পরিবারে অনেকের ক্ষেত্রে বা তোমাদের পরিবারে, তো সেই পার্সনটা কোনোভাবে চলে যেতে চলেছে, বেরিয়ে যেতে চলেছে তোমাদের লাইফ থেকে, সেরকম টাইপের আলোচনা হচ্ছে অনেকের ক্ষেত্রে, যে অনেক পাপ করেছে। তো সেই জিনিসটা কিন্তু এই সময় আলোচনা হচ্ছে। এবং দেখতেই পাচ্ছ বারবার বলছে যে গ্রেট গুড ফরচুন এবার তোমার কাছে, এবং
কোনো নতুন কিছু সূচনা তোমার লাইফে হচ্ছে এবং তোমাদের টাকা পয়সা এবং তোমাদের স্পিরিচুয়ালি তোমরা অনেক বেশি গ্রো করেছো, এটা কিন্তু সবার মুখে আলোচনা হচ্ছে এবং তারা চাই তোমরা এভাবেই গ্রো করতে থাকো। এবং যে কথাবার্তাগুলো তোমাদের ব্যাপারে বলেছিল যে তোমরা ফিজিক্যালি অতিরিক্ত ইনভলভ, এইসব ব্যাপার কিন্তু লোকে দেখছে একদমই মিথ্যে ছিল সব কিছু। তোমরা মানুষটা স্পিরিচুয়াল, তোমরা মানুষটা আধ্যাত্মিক, তোমাদের চোখ মুখ কথাবার্তা তোমাদের চালচলন সব কিছু প্রমাণ দেয়। ওকে, তো সেই হিসেবে মানে কোনো সন্দেহ তাদের নেই যে তোমরা পার্সেন্টটা স্পিরিচুয়াল এবং তোমাদের নামে মিথ্যে অনেক কথা রটানো হয়েছিল। এবং কি করে যে এরকম আপনজনেরা রটাতে পারে তারাও কিন্তু অবাক, কারণ তাদেরও আপনজন রয়েছে, তাদেরও পরিবার রয়েছে এবং তারা একসাথে রয়েছে। তো সেই কারণে তাদের মধ্যেও ঝগড়া ঝামেলা হয় পরিবারের মধ্যে, কিন্তু এরকম টাইপের তন্ত্রমন্ত্রের কাজ, এরকম টাইপের অসভ্যতামি, এরকম টাইপের মানে পরিবার থেকেও পরিবার ছাড়া করে দেওয়া বা ঘর থেকেও ঘর ছাড়া করে দেওয়া, এরকম টাইপের কাজ তারা কোনোদিন করেনি। ঝগড়াঝাটি প্রত্যেক পরিবারেই হয় আর সম্পত্তির লোভ কম বেশি সবারই থাকে, কিন্তু এরকম টাইপের জিনিস ও মাই গড সেটা হয়নি তাদের পরিবারে, যারা আলোচনা করছে এই সময়। দেখতেই পাচ্ছ যে তোমরা শত্রুদের থেকে ফুললি প্রোটেক্টেড, গুপ্ত শত্রুদের থেকে একদম। এই কার্ডটা আজকে বারে বারে প্রমাণ দিচ্ছে তোমরা কোথাও না কোথাও টেনশনে এই সময় আমি পাচ্ছি। তোমরা কেউ না কেউ তো আজকে দেখছো যে প্রচুর টেনশনে রয়েছে, কেউ নেই মানে তোমাদের সাপোর্ট নেই অনেকের ক্ষেত্রে পাচ্ছি এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে। বাট তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা প্রোটেক্টেড তোমাদের শত্রুদের থেকে। তাদের কাজ যেগুলো তারা করছে, নো ম্যাটার তারা যতই এনজয় করুক, যতই নতুনভাবে কোনো নতুন স্পেল করুক, নতুন তন্ত্রমন্ত্র করুক, যাই করুক না কেন, তোমরা প্রোটেক্টেড। তোমার শত্রুরা এই সময় দেখতে পাচ্ছে না, ব্যাপারটা হচ্ছে এটাই। তোমার শত্রুরা এই সময় দেখতে পাচ্ছে না যে তাদের আসন্ন বিপদটা কী হতে পারে। তোমার শত্রুরা এই সময় কিন্তু ডিপ্রেসড রয়েছে একদম 100%, এবং তোমাদের শত্রুর তান্ত্রিক তারাও কিন্তু ডিপ্রেশনে রয়েছে, কারণ কোনো কাজ হচ্ছে না, তোমরা প্রোটেক্টেড। অনেক নেগেটিভ এন্টিটিসদের দ্বারা এই সময় কিন্তু কাজ করানো হচ্ছে, বিভিন্নভাবে হচ্ছে। দেখো ম্যাজিশিয়ান, দ্য হাই প্রিস্টেস বারবার প্রমাণ দিচ্ছে যে প্রচুরভাবে কাজ হচ্ছে এই সময় তোমাদের ওপর। তোমরা অনেকে ফিল করছো এই সময় যে তোমাদের পরিবারের লোকেরা একদম উঠে পড়ে লেগেছে, তোমাদের পরিবারের গুপ্ত শত্রুরা আর কি। তোমাদের এই যে উইনিং স্পিরিট, সেটা যে আসল যে তথ্য সেটা কোথা থেকে আসছে সেই জিনিসটা কিন্তু তারা এন্ড করতে চায়। এবং সেই যে অজানা যে জিনিসগুলো তোমাকে উইন করতে সাহায্য করছে, এদের এই যে স্পেলগুলো থেকে বাঁচিয়ে দিচ্ছে, সেই অজানা জিনিসগুলো কিন্তু তারা কোনোভাবে জানতে চায়। একদম 100% কনফার্ম মেসেজ তোমরা দেখতেই পাচ্ছ। এবং বটম অফ দ্য ডেক জাস্টিস, সেটাকেই রিপ্রেজেন্ট করছে। কোনোভাবে এই সময় তারা কিন্তু জাস্টিস পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। একদম কর্মা এই সময় ব্যালেন্স হচ্ছে, একদম 100% কনফার্ম মেসেজ। 6 অফ পেন্টিকেলস অ্যান্ড জাস্টিস, এই দুটো কার্ড ডিনোট করছে এই সময় যে কর্মা ব্যালেন্স হচ্ছে। এবং তারা কোনোভাবে পুরনো সেই জিনিসগুলোকে রিপিটেশন করছে আর কি, মানে পুরনো সেই জিনিসগুলোকে রিপিট করছে আবার, কিন্তু তারপরেও কিন্তু কোনোভাবে কাজ হচ্ছে না। কোনোভাবে তারা এটাও বারবার দেখছে যে এই সময় যে কাজগুলো করছে হয়তো সেম কাজ করছে, পুরনো যেভাবে করেছে সেই কাজই করছে, কিন্তু কোথায় ভুল রয়ে যাচ্ছে, পুরনো যেভাবে করেছিল সেখানে কি এমন করেছিল যে তখন কাজ হয়ে গেছিলো এখন হচ্ছে না। মানে বিভিন্ন দিক থেকে বিচার বিবেচনা করছে এই সময়। এবং তোমাদের সাথে তোমাদের যে ঈশ্বরের যে কানেকশনটা রয়েছে সেটার জন্য কিন্তু তারা আরও বেশি সমস্যা এই সময় রয়েছে। দিনের পর দিন ঈশ্বরের সাথে তোমার কানেকশনটা কিন্তু অনেক বেশি স্ট্রং হচ্ছে, যেটাকে তারা কোনোভাবেই কিন্তু স্টপ করতে পারছে না। তো আমি একটু দেখে নেবো তোমাদের জন্য, একটু মান্থ দেখে নেবো যে তোমার এই যে গুপ্ত শত্রুরা রয়েছে, পরিবারের গুপ্ত শত্রুরা রয়েছে, তারা কখন থেকে কর্মফল পাবে বা পাচ্ছে। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে এটা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে অলরেডি, অনেকের ক্ষেত্রে এটা সেপ্টেম্বর থেকে, কারণ আমি রিডিংটা করছি জুলাই, তো সেক্ষেত্রে আমি সেপ্টেম্বর নিচ্ছি, এপ্রিল, নভেম্বর, আরেকটা মাস নেবো তোমাদের জন্য, জানুয়ারি। ওকে, তো তারা কিছু কর্মফল পাচ্ছে, 100% কর্মফল পাচ্ছে, কিন্তু যে আসল যে কর্মফলগুলো, বড় বড় কর্মফল, যেই কর্মফলগুলো আর কি তাদেরকে মনে করিয়ে দেবে যে অ্যাকচুয়ালি মানে যেরকম মানুষ করে ঠিক সেরকমভাবে ফেরত পায়, সেই কর্মফলগুলো তারা অ্যাকচুয়ালি পেতে শুরু করবে সেপ্টেম্বর থেকে। তোমরা দেখতে পাবে সেপ্টেম্বর, নভেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল, তোমার পরিবারের গুপ্ত শত্রুরা যারা তোমাদের জায়গা জমি নিয়ে রেখেছে, বাড়িতে তোমাদেরকে থাকতে দেয়নি, তাদের কর্মফল শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে। অনেকের ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে, আর অনেকের ক্ষেত্রে কিন্তু এই যে 5টা মাস আমি বললাম, এই 5টা মাসের যে কোনো মাস থেকে হতে পারে, সবার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আর অনেকের ক্ষেত্রেই পাচ্ছি কিছু কিছু জনের ক্ষেত্রে, তোমরা যারা সাইকিক দেখছো তাদের ফেব্রুয়ারি থেকে কিছু জিনিস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। ওকে, তো এটা ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।